হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। এখন ঘড়িতে সময় সকাল বাজে 9:40। 9:40 কিন্তু আজকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। আর ঘুম থেকে উঠেছি আমি জাস্ট। আর এখন কিন্তু দেখো বাবা আজকে বাড়ি আছে, ওই জন্য আজকে বিছানা বাবাই গোছাচ্ছে। বাবা বাজার টাজার সব করে নিয়ে অলরেডি চলে এসছে। আর এদিকে ব্রেকফাস্টও মার হয়ে গেছে। তো এখন চাটা খেয়ে জাস্ট ব্রেকফাস্ট করার অপেক্ষা। তো চলো তাহলে, আমি মাম্মাম তো এখনও ফ্রেশ হয়নি। মাম্মামের তো জানো মানে ওর হচ্ছে নিত্যদিনের এই ঘটনা, ঘুম থেকে উঠে তারপরে অনেকটা সময় লাগায়, কিছুতেই ব্রাশ ট্রাশ করতে চায় না। ওকে গিয়ে এবার করাবো। আর কালকে কিন্তু আমি কোনো ব্লগ আপলোড করিনি, কারণ কালকে ইচ্ছা করছিল না ব্লগ দিতে। তোমাদের মানে ভালোবাসা এখন কম পড়ছে আমার, হ্যাঁ ভিউজ কমে গেছে, যার জন্য কালকে আমার খুব মনটা খারাপ লাগছিলো। আমি ওই জন্য কিন্তু কালকে ব্লগ দিইনি। তো আজকে আবার আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করছি তোমরা পাশে থাকবে, সাথে থাকবে, আর আমার ব্লগটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক, গিয়ে দেখাই বাবা কী কী বাজার এনেছে সেগুলোও দেখাবো, আর মা কি জলখাবার করেছে সবটাই দেখাবো। চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো ঘড়িতে এখন কিন্তু বাজে 10টা বাজে 10 মিনিট। আর আমি আর মাম্মাম কিন্তু এখন ঘুম থেকে উঠে তারপর দেখছি বাবা তো বাড়ি আছে আজকে। এই যে মা লুচি আর তরকারি করেছে, বাবা এখন খাচ্ছে। বাবা বাজার করে জাস্ট আসলো। আর এই যে সব বাজার টাজার নিয়ে এসছে, ওখানে পরে দেখাচ্ছি তোমাদের। আর এখানে দেখো মার কিন্তু তরকারি হয়ে গেছে, লুচি হয়ে গেছে। আজকে আমি সেরমভাবে কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ আমি ঘুমাচ্ছিলাম। এই যে তরকারি, লুচি, আর এখানে বেগুন ভাজা হবে। মাম্মাম বেগুন ভাজা খাবে, তাই বেগুন ভাজা হবে। আর এখানে এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ তো, এই চিংড়ি মাছ দিয়ে, আর এই যে কাঁঠালের দানা দিয়ে, আর এই যে ওল শাক দিয়ে, ও দারুণ খাবার, বেশ রান্না হবে। বুঝতে পারছো বন্ধুরা? তোমরা যারা খেয়েছো তারা ভালো করেই জানবে। চিংড়ি মাছ, কাঁঠালের দানা আর ওল শাক দারুণ দারুণ। আমার এই ওল শাক, হ্যাঁ গুড মর্নিং, ওল শাক আর এই চিংড়ি দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে এত দারুণ খেতে লাগে। আর বাবা আরও মাছটা এনেছে। বাবা মাছের ডিম এনেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছের এই যে ডিম, মাছের ডিম এনেছে বাবা। তুই কালকে বললি খাবি। এই যে এই যে এই যে মাছের, আজকে মাছের ডিম করো তাহলে। করবো। এই মরেছে রে, এটা মনে হয় এই যে জাপানি, এই ওই যে কি বলে, সরপুঁটি। সরপুঁটি, সব সরপুঁটি, সব মাছ এই সব এনেছে বাবা। এটা হচ্ছে এখন আমি ঢালবো। এই যে এটা হচ্ছে সবারই কাটা মাছ, নাতনিও কাটা মাছ, এই সব আচ্ছা কাটা আচ্ছা, মাছ। তো এইসব মাছ এনেছে। আর এখন তোমার লুচি সব ভাজা হয়ে গেছে? সব ভাজা হয়ে গেছে। ও তোমার খাওয়া হয়নি? না, আমি মা থেকে নাতি খাবো। মা এখনো খায়নি, মা এসব ইয়ে করেছে। আর পরে বাজার টাজার তোমায় দেখাচ্ছি। আপাতত চলো মাম্মাকে একটু ফ্রেশ করে নিই। তো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আমাদের এখানে কিন্তু সকাল থেকে দেখো চলে গেছে কারেন্ট অফ। মাম্মাম তো এখন বসে পড়াশোনা করছে, আর মা ঘামতে ঘামতে করছে রান্না। একটা কিছু মিক্সিতে করা যাচ্ছে না। ধরো মিক্সিতে কারেন্ট থাকলে কি হয়, করা যায়। আর কথা বলবো কার সাথে, দেখো শুধু প্লেন যায়। মা এগুলো সব গ্রেটারে ঘষে নিচ্ছে, আদা রসুন পেঁয়াজ তারপর টমেটো সব ঘষে। এই যে এখন বাবা মাছের ডিমের বড়া এনেছে বললাম তোমাদের, তো মা সেটা এই যে বড়া ভাজছে। ওখানেও দিয়ে দিয়েছে, একবারে বেসন দিয়ে সব মেখে টেখে বড়াগুলো ভাজছে, ভেজে মাছের এই বড়ার ঝোলটা করবে। আর ওদিকে কিন্তু প্রেসারে ওল শাক কেটে, ওল শাক মা বসিয়ে দিয়েছে অলরেডি, ওটা হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে ওটা করবে মা। বন্ধুরা ঘেমে গেলাম, মা পুরো পাগল হয়ে যাচ্ছে, পুরো পাগল গো, স্বাভাবিক। হেভি গরম, হেভি গরম, তার মধ্যে সহ্য করা যাচ্ছে না, আরো কষ্ট। আর আমি এই যে খাচ্ছি দেখো বড়া। তো এখানে সব বাজার আছে দেখো। মেয়ে করতে চায়, আমি করতে দিই না বন্ধুরা। আমার ভেবো না যে ও মা কষ্ট করছে দাঁড়িয়ে করছে, ও করতে চায়, আমি দিই না। ও করতে চায়। আমি মাকে এসে বললাম যে কি করব, মা গরমের মধ্যে আমাকে করতে দিতে চায় না, নিজে কষ্ট করবে। তো এদিকে চলো কি বাজার এনেছে সেগুলো দেখাই। দেখো এখানে মিষ্টি আলু, পটল, ঢেঁড়স উচ্ছে, এটা কি আছে, গাঠি কচু, গাঠি কচু, চিচিঙ্গে, শসা, আলু, পেঁয়াজ, অনেক কিছু আছে।
আর এর ভেতরে কি আছে দেখি, বাবারে বাবা, এর ভেতরে আছে পুঁই শাক আর আছে ডাঁটা, যে ওই ডাঁটাটা আমাদের খুব কমন হয়। আর এখানে আছে কচুরলতি, কুমড়ো, বেগুন, ঠিক আছে, অনেক কিছু সবজিপাতি সব আছে। তো এগুলোকে এখন গুছিয়ে সব তুলবো। ও টমেটো ওদিকে রয়েছে, আচ্ছা। তো এগুলোকে এখন সব গুছিয়ে চটপট তুলে ফেলি, ঠিক আছে? তাহলে সাথে থাকো। এখন গরমের মধ্যে আর কথা বলতে পারছি না, পরে আবার কথা হচ্ছে। তো এখন কিন্তু সকালে খাওয়া দাওয়ার পর্ব আমাদের সবারই হয়ে গেছে। আর এখন দেখো সব বাজারগুলো তোমাদের দেখালাম, সেগুলো সব চটপট গুছিয়ে ফেলছি, নাহলে রীতা দিয়ে আবার কাজে চলে আসবে, তখন এই বারান্দাটা এরকম আটকা থাকলে মুশকিল হবে। আর মা তো সকাল থেকে গরমে পাগল হয়ে যাচ্ছে। সত্যিই আমি বাজারটা তুলতে বসে বিশ্বাস করো আমি বুঝতে পারছি যে কি কষ্ট হচ্ছে। আমি নাইটি দিয়ে মুখ মুছছি, গা মুছছি, আর ওদিকে আমি বাজার তুলছি, মানে ঘেমে দরদর করে পুরো স্নান হয়ে যাচ্ছি। সেখানে আগুনের সামনে দাঁড়িয়ে কত কষ্ট হয়, মানে মার কষ্ট হচ্ছে সেটা আমি সত্যি ফিল করতে পারছি। তো মানে কারেন্টটা কেন যেরম জ্বালাচ্ছে, এই দুদিন ধরে দেখছি, 2-3 দিন ধরে থেকে থেকে কারেন্ট যাচ্ছে, কোনো ঝড় নেই বৃষ্টি নেই, কারেন্ট গিয়ে বসে থাকছে। হ্যাঁ, তো বাইরে তো আর ফ্যান নেই, জেনারেটার তো ঘরে রয়েছে, 2টো ঘরে, কিন্তু বাইরে তো নেই, যার জন্য বাইরে বারান্দাটা প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, তো যাই হোক, আমি এখন চটপট করে গুছিয়ে ফেলছি সমস্ত কিছু। আর এত বাজার বাবা আনে যে আমাদের যে ফ্রিজের এই সবজির ট্রেটার মধ্যে আর ধরে না। আমি সব কিছু প্যাকেটে ভরে আর কি ম্যানেজ করে রাখছি, কিন্তু মা তারপর গুছিয়ে ভেতরে সেট করবে মা। আর এদিকে দেখো আমি মানে মাকে বলছি যে মা কি কষ্ট সত্যি। হ্যাঁ, মানে কি বলবো, আর কিছু করার নেই গো। এত গরমটা পড়েছে, কোনো বৃষ্টির তো দেখা নেই, জানি না বৃষ্টি, এদিকে খবরে তো রোজই বলছে খালি বৃষ্টি হবে আর বৃষ্টি হবে। হ্যাঁ, কবে যে বৃষ্টি হবে তা ভগবানই জানে। ঠিক আছে, চলো আমি তাহলে গুছিয়ে নিই এগুলো, সাথে থাকো। ঘড়িতে এখন সময় কিন্তু সকাল বাজে 12:30, আর এদিকে মাম্মামের স্নান হয়ে গেছে। দেখো মাম্মাম এখন বসে বসে ড্রয়িং করছে। পড়াশুনো তো আগেই হয়ে গেছিলো, ও হয়ে তারপর ওকে স্নান করিয়ে দিলাম, দিয়ে এখন এখানে ওদের স্কুলে যেটা পরীক্ষায় আছে আর কি, সেগুলো ও সেভাবে পড়ছে। আর এদিকে মার রান্নাবান্নাও কিন্তু সব হয়ে গেছে। এখানে রাখো আছে এই যে ওল শাক, চিংড়ি মাছ, কাঁঠালের দানা দিয়ে, যেটা আমার ভীষণ একটা ফেভারিট জিনিস। এখানে আছে ডাল, আর এখানে আছে আম দিয়ে টক ডাল, আর এইখানে আছে মাছের ডিমের বড়ার ঝোল, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের রান্না বান্না আজকে। আর এদিকে বাবা তো গরমের মধ্যে এসে একদম হাঁপিয়ে গেছে, বাবা এখন রেস্ট নিচ্ছে। রীতাদি ঘরদোর মুছবে, আর মার দিকে কিন্তু সব হয়ে গেছে। মার তো কাজের বিরাম নেই, সেই সকালের জলখাবার থেকে শুরু করে রান্না থেকে এখন দেখো সব গ্যাস ট্যাস পরিষ্কার করছে। তো আমি এবার যাব, প্র্যাকটিক্যালি প্রচুর কাজ করে সারাদিন ধরে, দেখো না কোনো শেষ নেই। এদিকে কোনো ক্লান্তি নেই। যদি বলি যে তুমি এত ওপর মুছে রেখে দাও, এত এরম করো না, হ্যাঁ 2 দিন ধরে তো এমনিই তো ফ্ল্যাটে যেতে হবে, এসব কী হবে, কথা শুনবেই না, তাও সেই 10 বার করে সব মুছে পরিষ্কার করবে। আমি একটা পারবো না, যেখানে বাস করবো সেখানে নোংরা, রান্নাঘরের মধ্যে ওই এরকম নোংরা হয়ে থাকবে, আমি না, আমি পারবো না, আমার কষ্ট হোক আমি করবো। তো এই হচ্ছে ব্যাপার করছে। আর আমি এবার স্নানে, দেবতা সব আছে। হ্যাঁ এরপর তো বৃহস্পতিবার আছে, আর আমি এদিকে স্নানে যাব, কাচাকুচিও আছে। তাহলে চলো সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। তো মাম্মামের স্নান তো হয়ে গেছে দেখলে, এবার আমিও কিন্তু স্নান করে যেটুকু কাচাকুচি ছিল সেগুলো কেচে নিয়েছি। আর বাইরে রোদ আছে, একটু রোদ একটু মেঘ, এরকম ওয়েদারটা হচ্ছে। জানি না বৃষ্টি হয়তো হতে পারে, আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে ঠাকুর করে যেন বৃষ্টি হয়। তো দেখো জামা কাপড়গুলো আমি বাইরে এখানে দিয়ে দিলাম। আর আমাদের এই বাইরের দিকে যে কাঞ্চন ফুল গাছটা আছে তোমাদের দেখিয়েছি, ওই গাছে কিন্তু দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে। তো সেই জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপর কিন্তু সেই ফুলগুলোকেও তুলে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, বাবা বাজার থেকে তো সব ফুল এনেছে, ফুল, বেলপাতা, পান, কলা যা যা লাগে সবই এনেছে। কিন্তু এই ফুলগুলোও দেখলাম বেশ, ওগুলো মাকে দিয়ে দেবো, পুজো করতে দিতে পারবে। হ্যাঁ, তো সেই জন্য ফুলগুলো সব তুলে নিচ্ছি, ঠিক আছে? তো চলো তাহলে পরে আবার আসবো, সাথে থাকো, আর ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর এদিকে এখন সকাল থেকে তো কারেন্ট অফ ছিল, তারপর কারেন্ট আসলো, এখন দেখো আবার কারেন্ট চলে গেছে। মাম্মা এখানে এখন মোবাইলের আলো দিয়ে দেখো কালার করছে, ভাবো। এইটাই তো আনন্দ জীবনে, এই আনন্দকে ছাড়া কিছু কি আছে? ওরে বাবা রে, এই যে নাইটা দিয়ে দিয়েছে মা। ওইদিকে বৃহস্পতিবারের পুজো দিতে বসেছে, মোবাইল টর্চ নিয়ে বসেছিল, কারণ কারেন্ট চলে গেছে। আর বাইরে কিন্তু ওয়েদারটা জাস্ট অসাম একদম ওয়েদার। ঠাকুর করুক বৃষ্টি হোক বলছি তোমাদের ঠিকই,
এখন জানি না কি হবে, কারণ এই যে দেখো প্রচণ্ড মেঘ করেছে আর সেইরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দেখো সব উড়ে টুড়ে পড়েছে, আকাশে একদম মেঘ। এই দেখো পুরো কালো মেঘে ঢেকে গেছে আকাশ, আর তার সাথে দক্ষিণ দিকে মেঘ করেছে প্রচুর, আর ঠান্ডা হাওয়া। ঠাকুর ঘরে বৃষ্টি যেন হয়, জানি না হবে কিনা, তবে ঠান্ডা হাওয়াটা তো এনজয় করছি, এটাই হচ্ছে বড় ব্যাপার। বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাম্মাম এক্সাইটেড হয়ে গেছে একদম। ঠিক আছে, তো চলো আমরা এখন একটু আনন্দ নিই। তো ফাইনালি বহু প্রতীক্ষার পর কিছুটা হলেও বৃষ্টির ফোঁটা দেখো দেখা গেছে, বৃষ্টি পড়ছে। এখন জানি না এটা কত দূর হবে, কতটা হবে, কিন্তু একটু হলেও পড়েছে, এটুকুই শান্তি। হাওয়াটা কিন্তু ঠান্ডা বেশ দিচ্ছে, আর মাম্মাম কিন্তু একদম দেখো বারান্দায় চলে গেছে, ওই পাশের বারান্দায় গেট খুলে ওইখানে বসে বসে কালার করছে, কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই মানে এনজয় করছে ব্যাপারটাকে। ও ঘর থেকে একদম বাইরে চলে গেছে একদম, তো ওখানে খুব মজা করছে। এখন দেখা যাক বৃষ্টি কতটা হয়, এরপর মাম্মামকে খাওয়াবো, কারণ 1:40 বাজে। তো ওকে এবার ভাত খাইয়ে দেবো, ওর ডিমান্ড এখন বাইরে বসে বসে, ও এখন ওখানে বসে ভাত খাবে। তো ঠিক আছে, চলো তাই হোক। আর এখানে মার এখন পুজো দেওয়া মোটামুটি প্রায় অনেকটাই হয়ে এসছে, এখন জাস্ট ফল টলগুলো দিচ্ছে, আর সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। তো চলো, ফাইনালি কিন্তু বিশাল জোর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মজা হচ্ছে। দেখো তোমাদের বলেছিলাম যে একটু একটু বৃষ্টি শুরু হচ্ছে, কিন্তু এখন কিন্তু জোর বৃষ্টি হচ্ছে। আমাদের ওই অ্যালোভেরা গাছের টবে দেখো জল জমে গেছে, তাহলে বুঝতেই পারছো কতক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে। বিশাল জোর বৃষ্টি হচ্ছে অনেক দিন বাদে, প্রচণ্ড আনন্দ। আয়, আর ও এখন কোথায় যাবে ভেবে পাচ্ছে না। আসো আসো, আয় আয় আয়। বৃষ্টিতে ভিজে গেছে পুরো কুকুরগুলো। আয় আয়, এখানে আয়, আয় আয় আয়, এখানে আয়। দেখো ডেকেছি আর চলে আসছে সাথে সাথে, ওদেরও একটু শান্তি। গরমে সব পাগল হয়ে গেছিলো, তেমন ভিজতে দেখো বসে বসে। যাই হোক, শান্তির বৃষ্টি হচ্ছে, আমরা সেটা এবার উপভোগ করি, পরে আবার আসবো তোমাদের কাছে, সাথে থাকো। এখানে বসো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু এখনও দেখো কনস্ট্যান্ট বৃষ্টি পড়েই যাচ্ছে। ওয়েদারটা কিন্তু জাস্ট একদম জমে গেছে, ঠান্ডা হয়ে গেছে, কোনো গরমের লেশমাত্র আর নেই। তো এদিকে কিন্তু আমি বিকালে উঠেই দেখো ব্রেডগুলোকে সেঁকে নিয়ে জেলি মাখাচ্ছি। আজকে বাবা বাড়ি আছে, তো বাবাকেও বললাম তুমি 2 পিস পাউরুটি খাও। মা বললো খাবে না, আর আমিও খাবো না, আমরা চা খাবো। আর বাবাকে মা অলরেডি চা করে দিয়ে দিয়েছে, বাবা তো চা খাচ্ছে। আর মাম্মা বিকালে এখন প্রায় দিনই বলছে পাউরুটিটা ওর ভাল লাগে, তো ওকেও দেবো। তো ওর আর বাবার জন্যই আর কি পাউরুটিগুলোতে জেলিটা মাখাচ্ছি, ঠিক আছে। কারণ এই জেলিটা মাসির বাড়ি থেকে আনা হয়েছে, বাবা টেস্ট করে দেখেনি, তো ওই জন্য মাম্মাম বললো যে একটু খেয়ে দেখো, তাই বাবা খাবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দুধ চা বসিয়ে দিয়েছি, তো এখন বসে একটু চা খাবো আর গল্প করব। বাইরে হচ্ছে বৃষ্টি, দারুণ জমে যাবে। রাত হচ্ছে 10:25 বাজে, আর এখন বৃষ্টিটা অবশেষে হচ্ছে, একটুখানি থেমেছে, বৃষ্টিটা কমেছে। বাইরে এখন পুরো ভেজা আর কি, অন্ধকার, দেখা যাচ্ছে না কিছু। যাই হোক, সন্ধেবেলাতেও কিন্তু বৃষ্টি হচ্ছিল। আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা, ব্যাপক ওয়েদার। আর এখানে মা হচ্ছে এখন মোবাইলে দেখো বাচ্চাদের গল্প দেখছে, এই দেখো, আর বসে বসে করছে রুটি। রুটি অলরেডি হয়ে গেছে করা, এটা হচ্ছে আমাদের ভাত তো হয়েই গেছে। মার রুটিটা হয়ে গেলে তারপর খেয়ে নেব। আর মার লেগেছে একটু ঠান্ডা, নাক টেনে যাচ্ছে শুধু, আসলে এসিতে গাটা ধুয়ে গিয়ে শোয় তো, যার জন্য ঠান্ডাটা লেগে গেছে ফট করে। তো মাম্মামের খাওয়ানো হয়ে গেছে, এবার মার এই রুটিটা হয়ে গেলে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব, করে তারপর ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম ঘুম দেবো, ঠিক আছে। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় রাত বাজে 11টা, প্রায় 11টা বাজতে যায়, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু মাম্মা খাটে উঠে পড়েছে, আর আজকে তো এসি চালায়নি, কারণ ওয়েদার ঠান্ডাই আছে। মা বললো যে মশারি টানাবে, আমি বললাম মশারি টানাতে হবে না, এমনি খাটে বিছানা করে শুয়ে পড়ি। তো এখন দেখো খাটে বিছানা হয়ে গেছে, আমরা শুয়ে পড়ছি 3 জনে। আর বাবা আজকে শুচ্ছে ওই ঘরে, ওই যে ওই ঘরে খাটে বিছানা হয়ে গেছে, বাবা ওই ঘরে শোবে, নিচে শোবে বলছিল। তারপর নিচে না শোয়াই ভালো, যতই হোক ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, অসুবিধা হবে না। বাবা ওই জন্য ওই ঘরে, আমরা এই ঘরে, ঠিক আছে। তো চলো তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো
গুড নাইট, চলে এসো, ভালোবাসা দিয়ে দাও, বসো বসো, বলো। ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেব। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার, মামা, শুভরাত্রি।